নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। তামিলনাড়ুর তিরুভাল্লুরের কাছে মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিপর্যস্ত রেল পরিষেবা। কুপ্রস্তাব ও অধ্যাপকের হেনস্থার জেরে কলেজ ক্যাম্পাসেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর। প্রয়াত তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা তথা প্রাক্তন বিজেপি বিধায়ক কোটা শ্রীনিবাস রাও। শর্টস পরা ছেলেদের সঙ্গে কথা বলার মতো বিষয়গুলি পছন্দ ছিল না রাধিকার বাবার, দাবি টেনিস তারকার বান্ধবীর। ফের তৃণমূল নেতা খুন, এবার বীরভূমের সাঁইথিয়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের। বজ্রাঘাতে উত্তর দিনাজপুরে মৃত্যু হল 3 জনের। 5 দিন ধরে বিনা চিকিৎসায় হাসপাতালের আউটডোরের সামনে পড়ে HIV আক্রান্ত রোগী। জাতীয় সড়কের ধারে গাছে ঝুলছে মৃতদেহ, চাঞ্চল্যকর ঘটনা। বাড়িতে বড্ড নিধিনিষেধ, জীবন উপভোগ করতে চাই, কোচকে বলেছিলেন রাধিকা। তিনি রাজ্যকে নিয়ে সমন্বয় বৈঠক করতে ফ্লাড কন্ট্রোল কমিশনকে নির্দেশ কেন্দ্রের। মমতার লাগাতার চাপে গঙ্গা ভাঙন রোধে তৎপরতা। জন্মের পর সন্তানকে নিয়ে দিল্লি অভিযান, বেহাল রাস্তা সরাতে হুঁশিয়ারি অন্তঃসত্ত্বার। ঘুষকাণ্ড, ঠিকাদারের বিরুদ্ধে FIR মাল পুরসভার চেয়ারম্যানের। পৃথিবীতে ফিরেই 7 দিন রিহাবে থাকবেন শুভাংশু। চীন সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্কর। পেট্রাপোল সীমান্তে শ্রমিকদের প্রতিবাদ সভা। বিয়ে করলেন অভিনেত্রী রূপালী। বৃষ্টির ঘাটতি, গরমে পুড়ছে উত্তরবঙ্গ। নয়াগ্রাম, আগামী 21শে জুলাইকে সামনে রেখে নয়াগ্রামের বালিগেড়িয়া অঞ্চলের উদ্যোগে আয়োজিত হল প্রস্তুতি সভা, উপস্থিত বিধায়ক। ওয়েস্ট বেঙ্গল, ফের ঘূর্ণাবর্ত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতায় কবে থেকে শুরু দুর্যোগ? বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ফিরে এলো সেই ভয়ঙ্কর মাছ, এবার কি আসছে প্রলয়? জামবনি, আস্তাপাড়া সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী। ঝাড়গ্রাম, আগামী 21শে জুলাইকে সামনে রেখে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে ঝাড়গ্রাম শহরে আয়োজিত প্রস্তুতি সভা। ওয়েস্ট বেঙ্গল, অসমে এক এমন বিচারঘর, হারাচ্ছে মুসলিম পরিবার। গণ উচ্ছেদ আদানির চাপে 50,000-এর কেল্লাফতে। ঝাড়গ্রামের বৃন্দাবনপুর এলাকায় দাঁপিয়ে বেড়ালো 4টি দাঁতাল হাতির একটি দল। নষ্ট 6 কাঠা জমির ধান চাষ, মাথায় হাত চাষিদের। বিনপুর 2 নম্বর, অতি বর্ষণের কারণে শিয়াড়বিন্দাতে ভেঙে পড়ল মাটির ঘর। ঝাড়গ্রাম, বাদল অধিবেশনে সংসদে হাতি ও মানুষের সংঘাতের কথা তুলে ধরতে ঝাড়গ্রামের সাংসদকে চিঠি জঙ্গলমহল স্বরাজ মোর্চার। বিনপুর 2 নম্বর ব্লক জুড়ে 21শে জুলাইয়ের প্রস্তুতির টিম অভিষেক ঝাড়গ্রাম জেলা শাখার। সাঁকরাইল, ঘুনিয়া খালের জলবন্দি সাঁকরাইলের চাষের জমি। খাল সংস্কারের দাবি গ্রামবাসীদের। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। কুপ্রস্তাব ও অধ্যাপকের হেনস্থার জেরে কলেজ ক্যাম্পাসেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রী। ভুবনেশ্বর, 13 জুলাই। দীর্ঘদিন ধরেই মানসিক ও শারীরিক নির্যাতন ও হেনস্থা করছেন অধ্যাপক তথা বিভাগীয় প্রধান। কলেজ কমিটিকে জানিয়ে কোনো লাভ হয়নি, পুলিশে অভিযোগ করলেও তদন্ত শুরু হয়নি। শেষে কোনো উপায় না দেখে কলেজের ক্যাম্পাসেই গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ছাত্রী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ডাবল ইঞ্জিনের সরকার ওড়িশায়। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের এক প্রথম সারির সরকারি কলেজে এমন ঘটনা ঘটেছে। অতি সংকটজনক অবস্থায় ভুবনেশ্বর এই মাসে ভর্তি রয়েছেন ওই ছাত্রী। তার শরীরে 90% পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাঁচার আশা ক্ষীণ রয়েছে। তার চিকিৎসার জন্য গঠন করা হয়েছে একটি চিকিৎসকের দল। ছাত্রীর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই কলেজের অধ্যাপক তথা বিভাগীয় প্রধান তাকে উত্ত্যক্ত করত, মানসিক ও শারীরিক হেনস্থা ও নির্যাতনও করত। গোটা বিষয়টি নিয়ে কলেজের অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে লিখিত আকারে অভিযোগও জানিয়েছিল ওই ছাত্রী, কিন্তু কোনো ফল হয়নি। তারপরেই কলেজে ধর্নায় বসেছে, এমনকি পুলিশেও অভিযোগ জানায়, কিন্তু কোনো পদক্ষেপ করেনি পুলিশ। এই পরিস্থিতিতে গতকাল শনিবার বিকেলে ওই নির্যাতিতা ছাত্রী কলেজের ওপর এক অধ্যাপকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে যান, দ্রুত বিচারের দাবিও জানান। অভিযোগ, তারপরই তিনি কলেজ ক্যাম্পাসের ভিতরে নিজের গায়ে আচমকাই আগুন লাগিয়ে দেন। তাকে বাঁচাতে ছুটে আসে তার এক সহপাঠী, কিন্তু ততক্ষণে ওই ছাত্রীর গোটা শরীরে ধরে গিয়েছে আগুন। কোনোরকমে সেটি নিভিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনা প্রসঙ্গে কলেজের দাবি, তারা এই প্রসঙ্গে একটি রিপোর্ট গত 9 জুলাই কর্তৃপক্ষের কাছে পেশ করেছিল। ওই নির্যাতিতা ছাত্রীর এক সহপাঠী জানিয়েছেন, অভিযুক্ত অধ্যাপক ওকে কুপ্রস্তাব দিত। সেই প্রস্তাবে সাড়া না দিলে তার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুমকিও দিতেন অভিযুক্ত। এমনকি ওই অধ্যাপকের প্রস্তাবে রাজি না হওয়ায় নির্যাতিতাকে ক্লাসে ঢুকতেও দিত না। ইতিমধ্যেই গোটা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার। ওই কলেজের অধ্যক্ষ ও অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে, গ্রেপ্তারও করা হয়েছে অভিযুক্তকে। যদিও গোটা ঘটনা নিয়ে ওড়িশার বিজেপি সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। আজ রবিবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে লেখা হয়েছে, অন্যদিন ভিন্ন নির্যাতিতা, বিজেপি সরকারের তত্ত্বাবধানে সর্বত্র একই পচন ছড়িয়ে পড়েছে। ওড়িশার বালেশ্বরে এক ছাত্রীকে তার বিভাগের প্রধান অধ্যাপক কুপ্রস্তাব দেয়। তার প্রস্তাব না মানলে ছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করার হুমকিও দেয়। এর জেরে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নিজেকে শেষ করে দিতে বাধ্য হন ওই ছাত্রী। তার শরীরের 95% পুড়ে গিয়েছে। ছাত্রীকে বাঁচাতে গিয়ে তার সহপাঠী শরীরে 70% পুড়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নীরবতা অত্যন্ত লজ্জাজনক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সৌদাও খরচ করেননি। এই ঘটনা আরও একবার প্রমাণ করে যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রহসন ছাড়া আর কিছুই নয়। পরবর্তী খবরে আসবো। তামিলনাড়ুর তিরুভাল্লুরের কাছে মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিপর্যস্ত রেল পরিষেবা। চেন্নাই, চলন্ত মালগাড়িতে অগ্নিকাণ্ড, আর সেই অগ্নিকাণ্ডের জেরেই বিপর্যস্ত তামিলনাড়ুর রেল পরিষেবা। আজ রবিবার কাকভোরে তামিলনাড়ুর তিরুভাল্লুরের কাছেই আচমকাই আগুন লেগে যায় একটি মালগাড়িতে। জানা গিয়েছে, ওই মালগাড়িতে ডিজেল ভর্তি একাধিক ট্যাঙ্কার ছিল।
কোনোভাবে একটি ট্যাঙ্কারে আগুন লেগে যায়। তারপরেই প্রায় ওই মালগাড়ির 5-6টি বগিতে আগুন ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে মালগাড়ির বগিগুলি। সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল, রেল পুলিশ ও নিকটবর্তী থানার পুলিশ আধিকারিকরা। পরিস্থিতির কথা মাথাতে রেখে ওই রেল লাইনে ওভারহেডে তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যার ফলে থমকে যায় রেল পরিষেবা। একটি ডিজেল ভর্তি ট্যাঙ্কার থেকে আগুন পরের ট্যাঙ্কারগুলিতে ছড়িয়ে পড়তে থাকে। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আগুন নেভাতে গিয়ে হিমশিম খাচ্ছে দমকল। ঘটনাস্থলে পাঠানো হয়েছে এনডিআরএফকে। রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে সরে গিয়েছেন। চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে একাধিক দূরপাল্লা ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। সূত্রের খবর, ওই মালগাড়ির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল, যার ফলে আগুন লেগে যায়। সেখান থেকেই ডিজেল ভর্তি ট্যাঙ্কারগুলিতে আগুন ছড়িয়ে পড়েছে। যদিও রেলের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি কথা মাথায় রেখে হেল্পলাইন নম্বর চালু করেছে রেল। শর্টস পরা ছেলেদের সঙ্গে কথা বলার মতো বিষয়গুলি পছন্দ ছিল না রাধিকার বাবার, দাবি টেনিস তারকার বান্ধবীর। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। গুরুগ্রাম। বয়স মাত্র 25, প্রতিভা ছিল, কিন্তু নিজের বাবার হাতেই খুন হতে হলো টেনিস তারকা রাধিকা যাদবকে। রাজ্য স্তরের এই খেলোয়াড়ের খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে তার বাবা দীপক যাদব। কিন্তু কেন নিজের মেয়েকেই খুন করলেন দীপক? ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক কারণ যেটা জানা গিয়েছে, যে মেয়ের রোজগারের টাকায় সংসার চালার বিষয়ে প্রতিবেশী ও গ্রামবাসীদের খোঁটা, রাধিকার স্বাধীন জীবন যাপন, রিলস বানানো, এইগুলিতেই ক্ষুব্ধ ছিলেন দীপক। সেই ক্ষোভ থেকেই চরম সিদ্ধান্ত নেন তিনি। যদিও পুলিশ আরও গভীরে গিয়ে তদন্ত চালাচ্ছে। এর মাঝেই বিস্ফোরক দাবি করেছেন রাধিকার প্রিয় বান্ধবী হিমানশিকা সিং। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন, ও যখন ভিডিও কলে আমাকে ফোন করতো, তখনও মা বাবাকে দেখাতে হতো কার সঙ্গে কথা বলছে। এমনকি টেনিস একাডেমি থেকে ওর বাড়ির দূরত্ব 15 মিনিটের। তারপরেও ওর বাবা মা বলে দিত কটার মধ্যে বাড়িতে ঢুকতে হবে। রাধিকার পরিবার ছিল অত্যন্ত গোঁড়া প্রকৃতির। প্রায় সব কিছু নিয়েই ওদের সমস্যা ছিল। রাধিকা শর্টস পরতো বলে তার জন্য ওকে কথা শুনতে হতো। ছেলেদের সঙ্গে কথা বলার জন্য বকুনি শুনতো। সোজা কথায় নিজের শর্তে জীবন কাটানোর জন্য ওকে বারবার শাসনের মধ্য দিয়ে যেতে হয়েছে। ওর রক্ষণশীল পরিবার সবসময় ভাবতো লোকে কী বলবে। আর এইসবের মধ্যেই রাধিকার রীতিমতো দমবন্ধ অনুভূতি হতো। আমার প্রিয় বান্ধবী ছিল রাধিকা। ওর বাবা 5টি গুলি করেছে ওকে লক্ষ্য করে, যার মধ্যে 4টে লেগেছে ওর গায়ে। সারা জীবন ওর পরিবার ওকে নিয়ন্ত্রণ করতো, সমালোচনা করতো রাধিকার। কিন্তু রাধিকা সব কিছুর মাঝেও প্রচুর পরিশ্রম করতো। এরই সঙ্গে হিমানশিকা দাবি করেছেন রাধিকা নিজের টেনিস একাডেমি খুলেছিল, যদিও তার পাশে কখনোই দাঁড়ায়নি রাধিকার বাবা মা। নিজের মতো করে বাঁচতেই পারতো না সে। 2012 সাল থেকে আমাদের বন্ধুত্ব, একসঙ্গে বহু ম্যাচ খেলেছি, কিন্তু পরিবারের বারণ ছিল বলেই বোধহয় বেশি কারোর সঙ্গে মিশতো না, কথা বলতো না। নিজের মেয়েকে খুনকাণ্ডে গ্রেপ্তার হয়ে আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন রাধিকার বাবা। যদিও দীপক ছিল প্রচণ্ড মেজাজি, সেই কথা জানিয়েছিল রাধিকার মা। তিনি বলেছেন, আমার স্বামী দীপক রগচটা প্রভৃতির মানুষ, একটুতেই রেগে যান। দেওর কুলদীপের সঙ্গে আমার কথা বলতেও আপত্তি ছিল তার। মেয়ের উপার্জনের সংসার চলে বলে গ্রামবাসীরা খোঁটা দেওয়ার আগেও রাধিকাকে খুনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। ফের তৃণমূল নেতা খুন। এবার বীরভূমের সাঁইথিয়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের। বোলপুর। ভাঙড় মালদহের ইংলিশ বাজারের পর বীরভূমের সাঁইথিয়া ফের খুন তৃণমূল নেতা। গত এক সপ্তাহে পরপর 3জন তৃণমূল নেতার খুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। বীরভূমের সাঁইথিয়ার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষকে গুলি করে খুনের অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পীযূষ ঘোষ, বয়স 42। সূত্রের খবর, তিনি শ্রীনিধিপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি পদেও ছিলেন। একাধিকবার তাকে হুমকি দেওয়া হয়েছিল। দাবি মৃত তৃণমূল নেতার পরিবারের। পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের পদ ছাড়তে বলা হয়েছিল, যার জন্য লাগাতার হুমকিও পেতেন পীযূষবাবু। এই খুনের ঘটনায় বিজেপি জড়িত, এমনটাই অভিযোগ মৃতের স্ত্রীর। তার স্ত্রী তিস্তা ঘোষ জানিয়েছেন, প্রায় 1 বছর আগে বাড়ির দরজায় হুমকি দিয়ে চিরকুট সাটিয়ে দেওয়া হয়েছিল। ঘটনা প্রসঙ্গে থানায় অভিযোগ জানানো হয়েছিল। তিনি বলেন, গতকাল শনিবার রাতে ফোন এসেছিল, তখন ওই বাড়ির বাইরে চলে যাই। আমি যেতে বারণ করেছিলাম। বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ বাদেই ফোন করেছিলাম। ফোনও ধরেছিলেন, কিন্তু তারপর আর যোগাযোগ হয়নি। তারপরেই খুনের বিষয়টি জানতে পারি। আমি দোষীদের শাস্তি চাই। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গতকাল শনিবার গভীর রাতে কেউ বা কারা তাকে ফোন করে বাড়ির বাইরে ডেকেছিল। এরপর বাড়ি সংলগ্ন একটি মোড়ে ওই তৃণমূল নেতার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে খুনের কারণ কী তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, ওই তৃণমূল নেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। বড় ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ঘোষ পরিবার। শোকস্তব্ধ ছোটর্ধ বাবা দিলীপ ঘোষও। দোষীদের শাস্তির দাবিতে তিনিও সরব হয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ঘটনাস্থল ঘিরে রেখেছে। এ বিষয়ে পুলিশ সুপার আমনদীপ বলেন, তদন্ত শুরু হয়েছে। 3জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে 2জন মহিলাও রয়েছে। বজ্রাঘাতে উত্তর দিনাজপুরে মৃত্যু হলো 3জনের। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। রায়গঞ্জ। ক্ষণিকের ঝড় বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও বজ্রাঘাতে উত্তর দিনাজপুর জেলায় মৃত্যু হলো 3জনের। জখম 2জন। ইটাহার ও কালিয়াগঞ্জে ঘটেছে ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আজ রবিবার দুপুর 12টার পর আকাশ কালো হওয়ার সঙ্গে সঙ্গে ঝড় ওঠে। শুরু হয় বৃষ্টিও, সঙ্গে বাজ পড়তে থাকে। সেই সময়ে ইটাহারের রামডাঙ্গা এলাকায় আচমকাই বাজ পড়ে। সেখানে চাষ করেছিলেন এক কৃষক। বজ্রাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
মৃতের নাম জিতেন বর্মন, বয়স 50। একই সঙ্গে জখম হন অতুল বর্মন, বয়স 40 ও নির্মল বর্মন, বয়স 45। প্রত্যেকেই রামডাঙ্গার বাসিন্দা। অন্যদিকে কালিয়াগঞ্জে বাজ পড়ে মৃত্যু হয়েছে দুজনের। একজন বোচাডাঙ্গা এলাকার বাসিন্দা, নাম ভূপাল দেব শর্মা, বয়স 60 ও অপরজনের নাম রুমা সরকার, বয়স 28। স্থানীয় সূত্রে খবর, ভূপাল দেব শর্মা চাষ করেছিলেন, অন্যজন গবাদি পশুকে মাঠ থেকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন। সেই সময়ে বজ্রাঘাতেই দুজনের মৃত্যু হয়েছে। 5 দিন ধরে বিনা চিকিৎসায় হাসপাতালের আউটডোরের সামনে পড়ে এইচআইভি আক্রান্ত রোগী কল্যাণী। 5 দিন ধরে হাসপাতালের আউটডোরের সামনে পড়ে রয়েছেন এইচআইভি পজিটিভ রোগী, হয়নি কোনো চিকিৎসা, এমনটাই অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর জেএনএম হাসপাতালে। রোগীর নাম নিশীথ মৃধা, বয়স 70 বছর, বাড়ি নদিয়ার চাকদহের চাকুরিয়া এলাকায়। অভিযোগ, তাকে হাসপাতালের আউটডোরের সামনে ফেলে রেখে চলে গিয়েছেন ছেলে। জানা গেছে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন নিশীথবাবু। এইচআইভি পজিটিভ শুনেই নিশীথের ছেলে নীলেশ মৃধা হাসপাতালের আউটডোরের সামনে তাকে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিলেন। তারপর থেকে একইভাবে ওই জায়গায় বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, নিশীথকে অন্যত্র ভর্তি করার কথা বলা হয়েছে, কিন্তু তার ছেলে আউটডোরের সামনে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছেন। রোগীর ছেলেকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি দেখছেন বলে জানিয়েছে। জাতীয় সড়কের ধারে গাছে ঝুলছে মৃতদেহ, চাঞ্চল্য। হাওড়া, 7 সকালে জাতীয় সড়কের ধারে একটি গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। আর সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার ডোমজুড়ের সল্পের লালবাড়ি এলাকায়। পুলিশ ক্যাম্প থেকে মাত্র 50 মিটার দূরে 16 নম্বর জাতীয় সড়কের ধারে একটি গাছে এক ব্যক্তির ঝুলন্ত দেহ আজ রবিবার সকালে দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে ডোমজুড় থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডোমজুড় থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ব্যক্তিকে আগে কখনো এলাকায় দেখা যায়নি। বাইরে থেকে আসা কোনো লরির চালক অথবা খালাসি হতে পারেন। ঘটনা তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট খবরটিতে। ধন্যবাদ।